হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি কালাভুনার রেসিপি দেখাবো। আমার সাথে আপনারা দেখতে থাকেন কি কি উপকরণ দিতেছি। আমি রেডিমেড কালাভুনার মশলা দেব এখন। রেডিমেড কালাভুনার মশলা 1 প্যাকেট দিতে হবে। আমার মাংস হচ্ছে প্রায় 3 কেজির উপরে। আর যদি আপনারা 1 কেজি রান্না করেন তাহলে হাফ প্যাকেট দিলে হবে। আমি 3 কেজি এই জন্য ফুল প্যাকেট দিয়ে দিছি। এখন আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক করে দিতে হবে, না কালাভুনা মজা হবে না, স্বাদ আসবে না। এখন আমি 1 কাপ পেঁয়াজ হাতে কচলাইয়ে দিলাম, একদম কুচি করে কাটা। এখন সরিষার তেল দিতে হবে 1 কাপের পরিমাণ মতন। এখন আমি সস দিয়ে দিলাম হাফ কাপ। কালাভুনার রেসিপির মধ্যে আপনার সস না দিলে কালাভুনার ইয়েটা টেস্টটা আসবে না। অবশ্যই সস দেওয়ার চেষ্টা করবেন। একটা স্বাদের মশলা দিতে পারেন, ম্যাজিক মশলা যেটা সেটা, ওইটা দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমি দিলাম আমার মতো, আপনারা আপনাদের মতো দিন। পরিমাণ মতন মরিচের গুঁড়া, আমি দেশি মরিচের গুঁড়াটা দিলাম, মিষ্টি মরিচ 2 চামচ, 2 চামচ দিলাম। লবণ দিলাম পরিমাণ মতন। এখন আমি সুন্দর মতন ম্যারিনেট করে নেব। কালাভুনা যত মাখবেন তত স্বাদ হয়। ভালো মতো মেখে নিতে হয়। চুলো জাল হাই হিটে রাখতে হবে প্রথম। আমার মাখা প্রায় শেষ। ভালো মতো উল্টো পাল্টা মাখতে হবে। মশলা যেন সব কিছু মিল হয়, কুক হয় ভালো। এখন আমার ম্যারিনেট করা শেষ। এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ পর পর লাড়তে হবে, কারণ না হয় নিচে লেগে যেতে পারে। কালাভুনা আপনার খেয়াল রাখতে হবে যে যেন পুরো না লাগে, পুরো লাগলে ভালো লাগবে না খাইতে। এখন আমি লেড়ে দেবো একটু। এখন ঠিক করা 1 কাপ পেঁয়াজ দিলাম। একটু ভালো মতো উল্টা পাল্টা দিতে হবে। এখন দেখেন মাংসর গায়ে থেকে পানি ছেড়ে দিছে। এগুলো কষাইতে কষাইতে একদম শুকাই ফেলতে হবে। তারপর আমরা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব।
এখন আমি ডেকে দেব, কিছুক্ষণ পর পর উল্টে উল্টে লাড়তে হবে। আবার একটু পরিমাণ মতো পানি দিলাম, কারণ সিদ্ধ হওয়া লাগবে, লাড়তে লাড়তে তারপর বোনা হবে। ভালো মতো একটু লাড়া দিতে হবে যেন তলে লেগে না যায়। ছবি আছে, আপনারা চাইলে বাসায় খালা বোনা রান্না করে ফ্যামিলির সবাই নিয়ে এনজয় করে খেতে পারেন। খালা বোনাটা আলাদা একটা স্বাদ, অনেক ইয়াম্মি। একটু ডেকে দিলাম। আমি এখন কালা বোনার একটা মশলা আছে, আচারি মশলা, ওইটা একদম লাস্টের দিকে দিতে হয়, ওইটা দিলাম আর কি। মানে একটু ম্যাজিক মশলা ইউজ করলাম, 2টা দিতে হবে, কারণ মাংস তো প্রায় 4-5 কেজির মতন হবে, 4 কেজির মতো হবে। ওই জন্য আমি 2টা ম্যাজিক মশলা ইউজ করলাম। আপনারা 1 কেজির মধ্যে একটা দিলে হবে, ওটা দিলে একটু স্বাদটা বাড়ে। আপনারা চাইলে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন, আমরা খাই না বলে দিই না, আপনাদের মতো আপনারা দিয়েন। ভালো মতো একটু লাড়া দিতে হবে। এখন আমি ডাকে দিলাম। এখন আমি হাফ কাপ দিলাম এই যে সরিষার তেল, একটু বেরেস্তা করব কালা বোনার জন্য। তেলটা গরম হয়ে আসতেছে। এখন আমার আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম, বেরেস্তা করব। ব্রাউন কালার হয়ে আসলে আমি খালা বোনাতে অ্যাড করব। প্রায় এক ব্রাউন কালার হয়ে আসছে। একটু ব্রাউন কালার হইলে স্মেলটা ভালো হয়। লাড়তে হয় ঘন ঘন, না হয় পোড়া লেগে যেতে পারে। এই যে কালারটা কত সুন্দর আসছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এভাবে ভেজে দিতে হয়। আমি এখন 1 চামচ খালা বোনা অ্যাড করব এখানে, গ্রানটা মানে সুন্দর আসে মতন। এভাবে ডেকে দিতে হবে। দেখেন কত সুন্দর স্মেল, পুরো বাড়ি মোমো করতেছে। আমার কালা বোনা প্রায় শেষের দিকে। এখন আমি কালা বোনার মধ্যে এগুলা ঢেলে দেব। আর একটু রেখে রাখবো আমি। দেখেন কত সুন্দর কালা বোনার কালার চলে আসছে।
বিয়ার্স, আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম, ওখানে কালাভুনা রান্না করছি। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। হ্যালো বিয়ার্স, আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে বেশি লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন পরিবেশন করতেছি, দেখেন কত ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।